হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লিভ লাইফ উইথ সৌমি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল বাসনগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে মাখনটা কিন্তু প্রত্যেক মাসেই আসে, কারণ বাচ্চারা রয়েছে, তো সেজন্য মাখন তো আনতেই হয়। আর মাখনটা আমি এরকম একটা, আমার কাছে কাঁচের টিফিন বক্স আমি কিনেছি, তো সেই কাঁচের টিফিন বক্সটার মধ্যে আমি স্টোর করে রাখি, এবং তাতে আমার মনে হয় মাখনটা কিন্তু ভালো থাকে খুব। আর এই ছুরিটা আমি অ্যামাজন থেকে আনিয়েছিলাম, অনেকদিন হয়ে গেল। তো ছুরিটা অত্যন্ত ভালো, ভীষণ ভালো। আর এমনি যখন ভীষণ গরম পড়ে তখন ফ্রিজে রাখি, তাছাড়া কিন্তু বাইরেই রাখি। আর আজকে সকালবেলার ব্রেকফাস্টটা একটু অন্যরকম ওদেরকে বানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গোবিন্দভোগ চালের চিড়ে, ভীষণ ভালো গন্ধ চিড়েটা। খুব ভালো করে ধুয়ে নিলাম জল দিয়ে। আর এখন যেহেতু আমের সিজন, সেই জন্য দুধের মধ্যে আমি চিড়েটা ভিজিয়ে তারপরে আম দিয়ে একটু মেখে দিলাম। আর আজকের তো রান্নাতে করব হচ্ছে মাংস, একদম হালকা পাতলা মাংসর একটা ঝোল করব। সেই জন্য কুকার বসিয়ে দিয়েছি, কুকারেই করব। কুকারে সর্ষের তেল গরম করেছি, তারপরে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর এখানে তারপর বাটা মশলা দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ অল্প একটু বেটে নিয়ে আমি এটার সাথে একটু লঙ্কা দিয়ে ভালো করে বেটে সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার গুঁড়ো মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, হলুদ, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে আমি দিলাম হচ্ছে একটু মিট মশলা। তারপর দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি নুন দেব, স্বাদ মতো নুন দেব। আর তারপর মাংসগুলো দিয়ে ভালো করে কষে নেব, একটু ঢাকা দিয়ে দিয়ে কষবো। ভালো করে আলু, মাংস, তারপর মশলা সব কষা হলে আমি ওপর থেকে একটুখানি আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা খুব প্রথমের দিকে দেবো না, কারণ যেহেতু কুকারে করছি মাংসটা, সেই জন্য ক্যাপসিকামটা একটু শেষের দিকে দিলাম। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। আজকে আমাদের যে মালি কাকু আছে, সেই মালি কাকু এসেছিল, সেই সমস্ত মানে বাগানের দেখভাল করে এই, তো সেই গাছের আমগুলো আজকে পেড়ে দিয়ে গেল, কারণ কখন ঝড় বৃষ্টি হচ্ছে আমগুলো সব পড়ে যাচ্ছে। আর এই যে আমগুলো পেড়ে দিয়েছে, এখন ঝুড়ি করে রাখা আছে, এগুলো আবার উপরে সিঁড়িতে নিচে যে জায়গাটা আছে সেখানটা আমি সমস্ত পেতে তারপরে খবরের কাগজ ঢাকা দিয়ে রাখবো। আর ফল এনেছে আজকে অনেক শিবাশি, সেগুলো এখন ঠিক করে রেখে দিই। কলা, তারপরে লিচু, আর জাম এনেছে, এখন তো বাজারে খুব জাম এসেছে, খুব ভালো পেয়েছে জামটা। জামটা একটু পরে ধুয়ে নুন মাখিয়ে রেখে দেবো। আর এখন এখানে মাংসটা হয়েই গেছে কষা, তো আর একটু নুন লাগবে, তো সেই নুনটা দিয়ে এবারে জল দিয়ে তারপর ঢাকা দিয়ে সিটি দেবো। আমার এই কুকারটাতে 3টে সিটি লাগে মাংসটা হতে, যার যেরকম কুকার আছে সেরকম। আর এখানে আমি কি করি, এরকম আদা ছাড়িয়ে রেখে দিই কুচি করে, একটা টিফিন বক্সের মধ্যে আদা রেখে দিই, একটা টিফিন বক্সের মধ্যে একটু রসুন রেখে দিই। আজকে যেরকম আবার একটু পেঁয়াজ কুচিও এক্সট্রা আছে, সেটাও রেখে দেবো, কারণ কখন কোন রান্নায় কি লাগে। তো এটা মানে ছাড়িয়ে রাখা থাকলে দেখবেন খুব তাড়াতাড়ি ফাস্ট মানে রান্নার প্রসেসটা হয়ে যায়। আর বেটে রেখে দিই না, কারণ কখনো কোনো রান্নায় শুধু আদা লাগে, কখনো কোনো রান্নাতে আদা রসুন দুটোই লাগে, তো সেই জন্য। আর এখন এটাকে আমি ফ্রিজে ভরে রেখে দেবো, যখন যেরকম লাগবে সেরকম করে বার করে আমি করে নেবো। এতে প্রিপারেশন টাইমটা কিন্তু অনেক কম লাগে দেখবেন। দিয়ে এখন ঢাকাটা লাগিয়ে দিলাম, আর চলুন দেখি আর্য কি করছে।
কেমন লাগছে চিম্পাঞ্জিকে? ভালো লাগছে। তাই তো, ভীষণ স্মার্ট লাগছে। পড়ে ওঠার যে সিঁড়িটা আছে ছাদে যাওয়ার, সেই ছাদে যাওয়ার সিঁড়ির এখানে আমি এখন আমগুলো সমস্ত পেতে খুলে রেখে দিলাম। আস্তে আস্তে এবারে পাকুক, এটা পাকতে আবার একটু সময় লাগবে। এখন আমার রান্নাঘরে কিছু কাজ আছে, তো চলুন এই কাজগুলো করতে করতে আপনাদের সাথে আমার কিছু মনের কথা শেয়ার করি। আমার মনে হয় যে আমরা তো সারাদিন অনেক কাজ করি, কেউ বাইরে করি, কেউ ঘরে করি, কেউ ঘরে বাইরে দুটোই করি। তো এত কাজের মধ্যেও মানে আমাদের এত বিজি লাইফের মধ্যেও কিন্তু এই যে 24 ঘন্টা সময় আমরা সারাদিনে পাই না, তো এই 24 ঘন্টার মধ্যে কিন্তু মিনিমাম 15 মিনিট বা আধ ঘন্টা বা 40 মিনিট যেটুকু সময় আপনি পাবেন একটা দিনের মধ্যে, সেই সময়টুকু কিন্তু নিজের জন্য রাখতে হবে। ঠিক আছে? কারণ নিজেকে ভালো রাখার বা নিজেকে খুশি করার দায়িত্ব কিন্তু একমাত্র নিজেরই থাকা উচিত। এই চাবিকাঠিটা কিন্তু অন্য কারোর হাতে দিলে কিছুতেই চলবে না। আমাদের লাইফে প্রচুর রকমের আপস অ্যান্ড ডাউনস থাকে, অনেক কিছু থাকে, মন খারাপ থাকে, ভালো না লাগা থাকে, ভালো লাগা থাকে, ভালো থাকে, মন্দ থাকে, অনেক কিছু নিয়েই সারাটা দিন চলতে থাকে। তো তার মধ্যে কিন্তু নিজেকে যদি একটু ভালো রাখতে পারি, তো সেখানে কিন্তু মানে দেখবেন দিনের শেষে গিয়ে মনে হবে যে না, নিজের জন্য কিছু একটা করলাম, একটা খুব ভালো লাগা তৈরি হবে। মানে এটা আমি কি বলবো, মানে অনেক কষ্ট করে শেখার চেষ্টা করছি যে নিজেকে কি করে ভালো রাখা যায়, নিজেকে কি করে একটু হলেও সময় দেওয়া যায়। তো আমরা ছোটবেলায় যেরকম দেখবেন এত শত তো ভাবতে হতো না যে নিজেকে কি করে খুশি করব, তখন তো সবগুলোই মানে আনন্দেরই জিনিস ছিল। সারাদিন যেন মনে হতো আনন্দের জিনিসগুলোই পরপর করছি, সবকিছু করেই আনন্দ পেতাম, তাই না? কিন্তু এখন মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যা কিছু করি তার মধ্যে কিন্তু মানে নিজের জন্য ঠিক কতটুকু করছি সেইটা দাবি করে বলতে পারবো না। তো সেই জন্য সারাদিনের মধ্যে অ্যাটলিস্ট 15টা মিনিট কিন্তু রাখা নিজের জন্য অবশ্যই উচিত। আর সেই ছোটবেলা থেকে খুঁজে বার করতে হবে যে মানে কি কি আমাদের ভালো লাগে। যেরকম আমার ক্ষেত্রে আমি এমনি খালি গলায় খুব গান গাইতে ভালোবাসি, আমি ছবি আঁকতে ভালোবাসি, ক্রাফট কিছু একটা বানাতে ভালোবাসি, বা আমি গিটার বাজাতে খুব ভালোবাসি। তারপর একটু বই পড়তেও মাঝে মধ্যে ভালোবাসি, মাঝে মধ্যে তো কিছুই ভালো লাগে না, শুধু চুপ করে বসে থাকতে ভালো লাগে, অথবা মাঝে মধ্যে ওয়েব সিরিজ দেখতে ভালো লাগে। আর এই যে সময়টা নিজের জন্য রাখবো আমরা, মানে 15 মিনিট বা আধ ঘন্টা যেটুকু সময় রাখবো, এই সময়টুকুর মধ্যে কিন্তু কোনো রকম রেস্ট্রিকশনস থাকবে না, বা অন্য কারোর ভালো লাগা মন্দ লাগা, অন্য কারোর কোনো ইনফ্লুয়েন্স এই সময়টুকুর মধ্যে থাকবে না। এই সময়টুকু পিওরলি নিজের জন্য থাকবে। তো এইটাই বলার ছিল। আর আমার মনে হয় এটা যদি করে দেখতে পারেন, মানে আমিও আস্তে আস্তে শিখছি এটা কি করে করে, তো সেটা কিন্তু খুব বড় একটা পাওনা যে নিজের জন্য আমি নিজে কিছু করছি। এটা কিন্তু মোটেই সেলফিশ হওয়া নয়, এটা কিন্তু সেলফ লাভ, তাই না? তো অবশ্যই এটা প্র্যাকটিস করবেন যে যা কিছু মানে সেটা আপনি জার্নালিং করতে পারেন, আপনি ডায়েরি লিখতে পারেন, গান গাইতে পারেন, যেটা যার ভালো লাগে আমার মনে হয় সেটাই করা উচিত, তাই না? সারাদিন তো অন্যের জন্য অনেক ভাবি, সবার জন্য ভাবি, তো নিজের জন্য কিন্তু কিছুটা সময় অবশ্যই বার করতে হবে। নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবো, তাই না? দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই।